জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন এই পৃথিবীর ভিতরে যেই জিনিসের জীবন আছে একদিন সব কিছু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ বলতেছেন যে যেই জিনিসের জীবন আছে সেই জিনিস একদিন সব বিদায় নিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দার সব কিছুর হিসাব তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার সব হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে বুঝিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যেই বান্দাই সফল কাম হবে সেই হবে আসল সফল কাম। কারণ দুনিয়ার সফল কাম চিরস্থায়ী নয়, কিন্তু কিয়ামতের ময়দানের সফল কাম হলো চিরস্থায়ী। কিয়ামতের ময়দানের সফল কাম হলো চিরস্থায়ী। তাহলে কিয়ামতের ময়দানে সফল কাম হবে কারা? কারণ এই পৃথিবীর ভিতরে সবাই তো কিছু না কিছু করে থাকে নাকি? তাহলে কিয়ামতের ময়দানে সফল কাম হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যেই বান্দাকে তার প্রাপ্য হিসাব দেওয়ার পরে যখন তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জান্নাতে প্রবেশ করাবো, ওই ব্যক্তি হলো সফল কাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো সফল কাম যেই ব্যক্তিকে তার প্রতিদান দেওয়ার পরে তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে যখন জান্নাতে প্রবেশ করাবেন, সেই ব্যক্তি হলো কি সফল কাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য যেই জান্নাত রেখে দিয়েছি সেই জান্নাতের বিপরীতে এই দুনিয়াটা হলো শুধুমাত্র একটা ধোঁকা। শুধুমাত্র একটা কি? ধোঁকা। আল্লাহ বলতেছেন